প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। যারা সিঙ্গাপুরে এই জায়গাটাতে ঘুরতে আসছেন অথবা যারা এই ভিডিওটি ইউটিউবে বা অনলাইনে যে কোনো জায়গায় দেখতেছেন, সো আজকে আপনাদেরকে খুব সুন্দর একটা জিনিস দেখাবো এবং পাশাপাশি এটা এক্সপ্লেইন করব। তো এটা হচ্ছে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস ফেমাস এক আইকনিক টাওয়ার, যেটা সিঙ্গাপুরকে রিপ্রেজেন্ট করে। সো এটার পাশাপাশি এটা হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে। সো এই ক্যাটটার পিছনে একটা ডিটেল, মানে খুব চমৎকার একটা জিনিস আছে। এখানে যেটা মানে যে ইয়াটা দেখা যাচ্ছে, যে সুন্দর যে আর্টওয়ার্কটা যে বিড়ালের। সো আমি শুধু এই কারণে ভিডিওটা করতেছি, এটা দেখানোর জন্য যে এই যে আর্টওয়ার্কটা কী দিয়ে বানানো। চলেন একটু কাছে যেয়ে ডিটেলগুলো দেখি। সো ফার্স্ট থিং, এটা হচ্ছে, দেখেন আমরা যদি খুব ক্লোজ লুক করি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্লাস্টিকের বানানো এবং ওইখানে অনেক স্ক্রু দিয়েই করা। দেখেন, অনেক স্ক্রু দিয়ে করা। তারপরে এখানে যেই জিনিসগুলো, যেমন পা থেকে শুরু করে এখানে প্রত্যেকটা যে ডিটেল, অর্থাৎ মানে পুরা ক্যাট একটা পরিণত করার জন্য যে ডিটেলগুলো তারা ইউজ করছে, সব কিছু কিন্তু আমরা যেই রিসাইকেলেবল যে প্রোডাক্টস বা যে সমস্ত ম্যাটেরিয়াল থাকে, প্লাস্টিক, তারপর স্ক্রু, এইগুলো ব্যবহার করে তারা ইউজ করছে। যেমন এগুলো হচ্ছে যে আপনাদের যেমন রাবিশ বিন আছে না, ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যেগুলো ব্যবহার করে, ভাঙা ভাঙা টুকরো দিয়ে এটাকে সুন্দর করে পা বানানো হয়েছে। তারপরে এগুলো হচ্ছে হুইলস, যেগুলা আপনার রাবিশ বিনের টেনে নেওয়ার জন্য যেগুলো থাকে। তারপরে এরকম যত ডিটেল প্লাস্টিক, মানে যেগুলোকে রিসাইকেল করা যায়, এই টাইপের যত যা আছে সব কিছু তারা ব্যবহার করছে। দেখেন, এটা হচ্ছে ড্রামের, যে ড্রাম, আমাদের যে বিভিন্ন ড্রাম থাকে না, আপনারা পানি কিপ করেন এরকম, সেটা। আর পিছনের যে সাদা দুইটা দেখতেছেন, সরি আর একটু করে বললাম না, মানে বিড়ালের পিছনে যা থাকে আপনারা তো বুঝতেছেন, এই লম্বা টেইলটা, এটা হচ্ছে লম্বা টেইল। হ্যাঁ, এই জিনিসটা কি দিয়ে বানাইছে, সাদা জিনিসটা একটু ক্লোজলি দেখাই। এটা হচ্ছে হেলমেট, সাদা হেলমেট কনস্ট্রাকশন কাজের জন্য সাধারণত ব্যবহার করা হয়। আর তার পিছনে স্টার স্টার অ্যান্ড এটসেট্রা পুরা লেস পর্যন্ত দেখতেছেন। সো এই পুরা ভিউটা যদি দেখাই ব্যাকগ্রাউন্ডে, যে দেখেন কত সুন্দর একটা ক্যাটের শেপ, সম্পূর্ণ ওয়েস্ট যে প্রোডাক্টগুলো আছে, যে প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিকগুলো ব্যবহার করে এই সুন্দর একটা জিনিস তৈরি করছে। দেখেন, সব সময় সুন্দর জিনিস তৈরি করতে হলে এক্সপেন্সিভ প্রোডাক্টস বা এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল লাগে না। এটা হচ্ছিল সম্পূর্ণ আইডিয়া। তারপরে যে ক্যাটের যে বিড়ালের যেই সুন্দর যেই পশমগুলো থাকে, সেই পশমের একটা শেপ দেওয়ার জন্য তারা এইগুলাকে কেটে কেটে হেয়ারের মতো করছে। আর এটা হচ্ছে মোস, ঠিক আছে, এটা হচ্ছে মোস। তো আরেকটু পিছনে যে আবার যদি পুরো গোটা জিনিসটা দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা হচ্ছে ক্যাটের কত সুন্দর। হ্যাঁ, এটা পা, এই সাইড থেকে দেখলে একটু টাইগার মনে হবে, আর যদি একটু দূর থেকে এই সাইড থেকে দেখি, তাহলে এটাকে সুন্দর একটা ক্যাট মনে হবে। সো এটা ক্যাটই মূলত, এটা লায়নও না বা এরকমই না, যে যেটাই বলেন, বাট ইটস লুক লাইক এ ক্যাট শেপ। আর এখানে খুব সুন্দর ফুল আছে, আর পিছনে আছে সেই আইকনিক টাওয়ার। ধন্যবাদ সবাইকে, আমার যারা ভিডিওটা দেখছেন, জাস্ট একটা ইউজফুল ইনফরমেশন, যে এত সুন্দর একটা আর্ট বা এরকম ক্রিয়েটিভ আইডিয়া, যে ওয়েস্ট প্রোডাক্ট থেকে চাইলে এভাবে সুন্দর ডিটেল সৌন্দর্য বর্ধনের জন্য এরকম করে তৈরি করা যায়। তো এটাই হচ্ছে ব্যাপার, আর এটাই শেয়ার করতে চাচ্ছিলাম। আর এখানে কিছু লেখা আছে ডিটেল, সো এখানে বৃষ্টির কারণে অনেক কিছু উঠে গেছে। সো এটার ভিতরে না যাই, ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।